আচ্ছা, প্রথম কথা বাবরি মসজিদ কি আবার ওখানটা অযোধ্যায় কি বাবরি মসজিদ ছিল? মসজিদ কাকে বলে? মসজিদ হতে গেলে তাকে 4টে মিনার থাকতে হবে, ওটা বাবরি ধাঁচা। বাবরের সেনাপতি মীর বাকি ওই বিক্রমাদিত্যের স্থাপিত মন্দিরটাকে ভেঙে ওখানে ধাঁচা তৈরি করেছিল, গোল গম্বুজ দেখবেন, ওখানে কোনো মিনার দেখবেন না। মিনার ছাড়া মসজিদ হয়? আর মুসলিম ধর্ম অনুসারে দেয়ার আর নো পার্মানেন্ট মস্ক ইন ইসলাম। কেন? তো 3টে মসজিদ ছাড়া। কোন 3টে মসজিদ? একটা হচ্ছে আল আকসার, জেরুজালেমের আল আকসা মসজিদ, 2 নম্বর হচ্ছে মক্কার কাবা মসজিদ, আর 3 নম্বর হচ্ছে মদিনা, যেখানে প্রফেট মোহাম্মদকে কবর দেওয়া হয়েছিল। এই 3টে মসজিদ ছাড়া মুসলমান সমাজের কোনো পার্মানেন্ট মসজিদ নেই। দে ক্যান রিসাইট আয়াত অন এ ফিল্ড, অন এ রোড, অন এ রুপ, বাট দ্যাট শুড বি ক্লিন। যে কোনো পরিষ্কার জায়গায় তারা নামাজ পড়তে পারে। শুধু মুসলিমদের ওই যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, ওই জন্য এটা করবো, এটা একটা বিকৃতি। আর আমাদের অধিকাংশ হিন্দু সমাজ জানে না বলে মুসলিম ধর্ম সম্পর্কে তারাও তাতে লাফায়। বিষয়টা হচ্ছে মসজিদ করতে গেলে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ওখানটায় পারমিশন নিতে হবে ডিএমের, এবং অবৈধভাবে যেখানে উত্তেজনা সৃষ্টি হবে সেখানে ডিএম কখনো পারমিশন দিতে পারবে না। সে নিজের প্রপার্টিতে করলেও পারবে না। এখানে হাইকোর্ট এখানে না গলাবে কেন? সুপ্রিম কোর্টে যেখানে রায় রয়েছে, ডিএম যদি পারমিশন দেয় তাহলে মসজিদ হবে, ডিএম যদি পারমিশন না দেয় মসজিদ হবে না। পুরোটাই হচ্ছে মমতা ব্যানার্জির হাতে রয়েছে। সরকার যখন চেঞ্জ হবে, আমরা যখন ক্ষমতা আসবে, তখন আমাদের হাতে থাকবে। সেই জন্য এই যে নাটকটা চলছে না, এই মিডিয়াকে এই যে এত কেলেঙ্কারি চলছে, তাই থেকে এর অভিমুখটাকে ঘুরিয়ে রাখার জন্য, এবং আপনারাও যারা এই মিডিয়া পার্সন আছেন ওই নিয়ে লাফালাফি করছেন, একদম পরিষ্কার মাথায় রাখবেন যে এই হুমায়ুনের এই টোটাল অ্যাক্টিভিটিসের পিছনে মমতা ব্যানার্জির ডিজাইন আছে, যাতে হিন্দু সফট হিন্দুদের ভোটগুলো উনি কালেক্ট করতে পারেন। বাবরি কখনোই হতে পারে না। বাবরি কেন করবে? বাবর কি ওর পূর্বপুরুষ নাকি? ওর পূর্বপুরুষ রাম। হুমায়ুন কি আরবের নাকি? তার ডিএনএ টেস্ট করুক, অ্যারাবিয়ানদের সঙ্গে জিন পাওয়া যায় কিনা, বা আপনার মোগলদের সঙ্গে যে ডিএনএ মিল খায় কিনা, ওকে বলুন না ডিএনএ করতে। আপনাদের তো তৃণমূলী লোকদের তো সব ডিএনএ টেস্টই দরকার। কে কার পিসি, কে কার ভাইপো, কে কার মা, কে কার বেটা, সব কিছুতেই এখন ডিএনএ টেস্ট করতে হবে, যা অবস্থা দেখছি আমি। সেরকম ওর বাবরের বংশধর কিনা, তার জন্য ওর ডিএনএ টেস্ট করে দেখুন। কাকে? সব নাটক, ওসব নাটকবাজি। শুনুন, আব্দুল রেজ্জাক তো ঘোর কত কমরেডকে তৃণমূল সরকার তো আপনার মন্ত্রী বানিয়েছিল কি না? তাহলে তৃণমূলের চরিত্র বুঝতে কি আপনার খুব বেশি লাগবে নাকি? যে আব্দুল রেজ্জাক মোল্লা সারা জীবন ধর্ম চাফিং বলে বেড়ালো, সে হজ করে হাজি হয়ে এলো, তাকে মমতা ব্যানার্জি আবার এখন উপরে চলে গেছেন উনি, তো এই সাসপেন্ড করে আবার ইলেকশনে বরাবর ওকে নিয়ে নেবে। শুধু মমতা ব্যানার্জি সফট হিন্দুদের ভোটটা চায়, যেটার পরিমাণ হচ্ছে 10 to 15%।